ছুটির দিনগুলোতে সবসময় চেষ্টা করি যে হাজব্যান্ডের পছন্দ মতো খাবার রান্না করতে। আর আজকে এই যে আস্ত একটা মাছ বারবিকিউ করব একদম রেস্টুরেন্টের স্টাইলে। এর জন্য রসুন, তারপর পেঁয়াজ, কিছু কাঁচামরিচ নিয়ে একবারে বেটে নিচ্ছি। আর এদিকে মশলাটা রেডি করে নিব বারবিকিউ করার জন্য। এই লবণ, শুকনো মরিচ, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবগুলো দিয়ে একটা পেস্ট রেডি করব। এইটা দিয়ে এখন মাছের গায়ে হলুদ হবে। আর এই যে মাছ নিয়েছি, তেলাপিয়া মাছটা একটা মাছ। আর তেলাপিয়া মাছটা খেতে ভালো লাগে, আর এই বারবিকিউ করার জন্য এটা একটু মিষ্টি মিষ্টি লাগে। এটাই আমার কাছে মনে হয় একবারে পারফেক্ট। আর এদিকে দেখেন মাছ কাটতে যে কী কষ্ট, চাকু দিয়ে মাছটা কাটতে পারতেছিলাম না, খুব কষ্ট হচ্ছিলো, তারপরে কেটে নিলাম। আর এই যে এখন মশলাটা এখন পুরা মাছের গায়ে লাগাবো। এখন মাছের গায়ে হলুদ হবে। একদম ঘরে বানিয়ে ফেলা যায় রেস্টুরেন্ট স্টাইলের বারবিকিউ, এবং স্বাদটাও কিন্তু রেস্টুরেন্টের থেকে ভালো হবে, এর খেতেও স্বাস্থ্যসম্মত হবে। আর এদিকে যে গরম তেলের মধ্যে আস্ত মাছটা ছেড়ে দিয়ে এপাশ ওপাশ ভালোভাবে এখন একটু কিছুক্ষণ ভেজে নেব। আর মেরিনেট করে কিছুক্ষণ মাছটা রেখে দিয়েছিলাম। আর এই দেখেন মাছটা একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, আর খেতে অসম্ভব মজা হয়েছিল। আর খাওয়ার জন্য একদম রুটি নিয়েছি। এই যে রুটি দিয়ে গরম গরম মাছের বারবিকিউ একদম খেতে সে অসম্ভব মজা হয়েছিল। যার কারণে হাজব্যান্ড বলে প্রত্যেক দিন তুমি কেন বানাও না, আসলে প্রতিদিন যে কী কষ্ট হয় সেটা তো বোঝে না। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।